কার্গিল হয়েছিল 99-এর মেতে। কার্গিলের আগে বর্ডার সিনেমা রিলিজ করেছিল। তো আমার মনে আছে কলকাতা শহরে সেই সিনেমা হলটা ভেঙে গেছে, বর্ডার দেখতে গেছিলাম। আমার খুব নাটকীয় মনে হয়েছিল সোনু নিগমের ওই বিখ্যাত গানটা সন্দেশে আতি হ্যাঁ। তো আই ফেল্ট ইটস ভেরি নাটকীয়, এরকম আমি সত্যি কি লোকে ভাবে। কিন্তু কার্গিল আমার নিজের চোখে দেখা। আমার নিজের স্যাটেলাইট ফোন থেকে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ওর বান্ধবী ডিম্পল চিমাকে ফোন করতো। তো হ্যাঁ, আমার নিজের দেখা যে বহু মানে আমি বলছি বহু মানে বেসে ধরো আলাদা আলাদা তো ব্রিগেড বা আলাদা আলাদা ছোট ছোট টুকরিতে সেনাবাহিনী অপারেট করছিল। সব জায়গায় তারা ওই তখনকার দিনে তো মোবাইল আসেনি, মানে ওই বর্ডারের গানটা বাজিয়ে শুনতো। এটা নিজেকে মোটিভেট করে। দেখো একটা তুমি একটা এমন জায়গায় আছো যে তোমার মানে তুমিও কালকে গুলিতে শহীদ হয়ে যেতে পারেন। তো তোমার নিজের জন্য মোটিভেশন কি? তোমার মোটিভেশন যে তোমার দেশ তোমার জন্য ভাবছে, তা না হলে তোমার জন্য কি আছে? আই স্টিল ক্যান রিমেম্বার যে ক্যাপ্টেন বিক্রম বাত্রা চা খাচ্ছিল আমাদের সঙ্গে নিচে নেমে। তার আগের দিনও ট্রোলিংয়ের আর একটা পিক নিয়েছে, চা খাচ্ছিল আমাদের সাথে নেমে। তো আমার ফোন থেকে ডিম্পলকে একবার ফোন করলো। ওর বিখ্যাত স্লোগান ছিল ইয়ে দিল মাঙ্গে মো। তো ও তো জানতো যে পরের মিশনটাতে যেহেতু হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল হচ্ছে, পরের মিশনটা তো নাও ফিরতে পারে। তো মানে হোয়াট ইজ হিজ মোটিভেশন? হিজ মোটিভেশন ইজ মানে ওর প্যাশন, ওর মানে ওর প্রেম, ওর ফেলে আসা গ্রাম, ওর ফেলে আসা শহরের প্রতিটা মানুষ। আমরা এটা মানে শহুরে শিক্ষিত আরবান এলিটদের থেকে এটা বুঝতে পারবো না যে হাউ যুদ্ধটা তৈরি হয়। মানে রাশিয়া যে এখনো অব্দি ইউক্রেনের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারে না, তার একটা বড় কারণ বলা হয় রাশিয়ান মানে বিখ্যাত রেড আর্মির সঙ্গে রাশিয়ার জনগণের ওই আত্মীয়তাটা তৈরি হচ্ছে। ফলো করুন এডিটর জি বাংলা।